الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন একটু দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান কোথায় গেল সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি তুমি যে নূরের রবি নিখিলে দানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই বলগল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি
ঐতিহ্যবাহী বাংলাদেশের রাজধানী, জাতির গর্ব ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন জামিয়া আব্দুল জব্বার দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মানিকদিহি 2017 সালের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, তুলাবা ইজাম, দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর। বেশ রাত হয়েছে, সুন্দর পরিবেশ, মসজিদের মধ্যে অনেক মানুষ আপনারা জড়ো হয়েছেন কোরআন হাদিসের কথা শুনে হিদায়াত পাওয়ার আশায়। অন্য কোনো উদ্দেশ্য তো আমাদের নাই, কি ভাই আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে এমন সুন্দর একটা পরিবেশের মধ্যে হক্কানি উলামা ইকরামের মুখ থেকে দ্বীনের কথা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য মালিকের শুকর আদায় করা দরকার কি দরকার না? একটু চিল্লায় কোন তো আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজ মানে তালিমে নববী, ওয়াজ মানে তালিমে নববী। যিনি ওয়াজ করেন তিনি হলেন ওহির বাহক, আর যারা ওয়াজ শোনে তারা হলো ওহির ধারক। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো, দুই শ্রেণীর লোকের মধ্যে যদি ইখলাস আর খুলুসিয়াত থাকে, বক্তা যদি ইখলাস নিয়ে ওয়াজ করে আর শ্রোতা যদি ইখলাস নিয়ে ওয়াজ শোনে, যত লোক এই রকম মজলিসে আগমন করবে আল্লাহ পাক সকলের পিছনের গুনাহগুলো maaf করে দিবেন। তাহলে ওয়াজ শুনতে এসে তো আমাদের কোনো লস হয় নাই। লস হয়েছে নাকি? গান শুনলে তো নেকি হয়, কি বলেন? সিনেমা দেখলে তো হজের সওয়াব হয়, কি কোন? ক্রিকেট খেলা দেখলে তো জান্নাতের আগের কাতারে যাওয়া যাবে, ঠিক না? তো ওয়াজ আসলে আপনারা সকলেই জানেন, সবাই বক্তা। যারা এখানে আছেন, আমি যা ওয়াজ করব, এখন তো নেটে এত ওয়াজ, মোবাইলে এত বয়ান। বয়ান শুরু করলে গায়ে হুজুর সকালে শুনছি, আরেকটা শুরু করলে গায়ে দুপুরে শুনছি, আরেকটা শুরু করলে গায়ে হুজুর শুনতে শুনতে আইছি, বুঝেন নাই? তাহলে এটা আমাদেরও ভেজাল হয়ে গেছে। কিন্তু আসলে যতই শোনেন, যতই জানেন, কাম তো হবে না, কারণ ওয়াজ তো নতুন জিনিস না। জান্নাত থেকে ওয়াজের সিলসিলা শুরু। এই জান্নাতের মধ্যে বক্তা ছিল একজন আর শ্রোতা ছিল দুইজন। বক্তা আল্লাহ, শ্রোতা আব্বা জান আদম আর হাওয়া, ঠিক না? আল্লাহ ওয়াজ করছিলেন মাত্র একটা, কারণ জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হাল চাষ নাই, লাঙ্গল চাষ নাই, ব্যবসা নাই, মারামারি নাই, সেনাবাহিনী নাই। এই সবার স্ত্রী একই রকম চেহারার অধিকারী হবে, কোনো মারামারি হবে না স্ত্রী নিয়ে। ওইটা সুন্দরী, এইটা সুন্দরী কম, ডায়াবেটিস হবে না, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, খাওয়া নিয়ে টেনশন নাই। সুবহানাল্লাহ। তরকারির দাম বাড়বে না, চাউলের দাম বাড়বে না, তেলের দাম বাড়বে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। আল্লাহু আকবার বলেন। জান্নাতের প্রশংসা আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে এভাবে করেছেন। আমরা বুঝি না দুনিয়ার জিন্দেগি যেমন হোক, দুনিয়া কামায়, আলিশান বাড়ি গাড়ি, এইটা করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের জিন্দেগির মধ্যে ঢুকছে, ঠিক না? কিন্তু সব থেকে দাম হলো গোলামের, যে আল্লাহর আনুগত্য করবে। বন্ধুরে, আল্লাহ ফেরেশতা বানাইছে, কিন্তু ফেরেশতার মধ্যে গুনাহ করার কোনো প্রবণতা নাই, আছে নাকি? চুরি করার প্রবণতা নাই, বিবাহ করার কোনো প্রবণতা নাই, খায় না, পান করে না। মনে রাখবেন, কিন্তু মানুষ বানায় আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। আমার বান্দা আমার গোলামি করবে কি করবে না, আনুগত্য করবে কি করবে না। আল্লাহ ডাক দিয়া বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। বেশি বলেন, একটা ওয়াজ, এই গাছের ফল খাইবা না, সব খাইবা। যা দেখো, আঙ্গুর, আখরোট, বেদানা, নাশপাতি যা আছে সব। এই গাছটা বেজাল গাছ, খাইলেই পায়খানা লাগবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে পায়খানা বানাই নাই। সুবহানাল্লাহ। হুজুর এত নিয়ামত খেয়ে যদি পায়খানা না থাকে তাহলে তো মরিছি। পায়খানা করবো কই? পায়খানা করা লাগবে না জান্নাতে। আগেই বলছি, এখানে পায়খানার কোনো সিস্টেম নেই, পদ্ধতি নেই। এই খাইতে খাইতে মানুষ পুরো তৃপ্তি হয়ে যাবে, পেট ভরে যাবে, ঘাম ছুটবে শরীর দিয়ে, বাজান সাথে সাথে পেট খালি, আবার দাও। মনে করেন গালের মধ্যে ফল চলে যাবে, গাছ দিয়া চলতেছে, কারণ দুনিয়ায় সব গাছের গোড়া জমিনে, আর জান্নাতের গাছের গোড়া থাকবে উপর দিকে, ফল থাকবে মুখের কাছে, মানুষ হাঁটবে, গালের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ।
ডিজিটাল যত প্রকারের আছে মাওলার জান্নাতে তত প্রকারের আছে। এই মোবাইল একা চলতে পারে না, সিম কার্ড লাগে, নেটওয়ার্ক লাগে, এরপরে আবার টাওয়ার লাগে, ব্যাটারি লাগে, চার্জ লাগে, কোম্পানি লাগে, রেজিস্ট্রেশন লাগে। হতে হবে না আল্লাহ এইবার কয় যে আমার হাতের আঙ্গুঠাও লাগবে, ঠিক না? অনুসাব্বিবা বানানা, আল্লাহ কয় হাতের আঙ্গুঠা আমি বানাইছি, কারোর সাথে কোনোটা মিলবে না। একটা আরেকটার কাছে ঠেকা, একা চলতে পারে না, কিন্তু তোমার আমার রব বাজান সে নয় কারো কাছে ঠেকা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। গোলাম আমরা বুঝি না। সকালবেলা দেখবেন এই শহরের মধ্য দিয়া অনেক গরু হাটে, গাভী হেঁটে বেড়ায় না। গরু তো শহরের মধ্যে তো আর ঘাস তৈরি হয় না, কি হয়? ময়লা ফেলে, ঘাস ফেলে, কলার পাতা ফেলে, কলার খোসা ফেলে। ও বাজান গরু তো রাস্তা চেনে না, ঘাট চেনে না, কাউরে জিজ্ঞাসা করতে পারে না এই রাস্তা কি সদরঘাট গেল কিনা, এইটা কি মিরপুর গেছে কিনা, এইটা গুলিস্তান গেল কিনা, এইটা কুড়িল গেল কিনা, এইটা বাটপা গেল কিনা। কি গরু তো জিজ্ঞাসা করতে পারে না? এ জিজ্ঞেস করতে পারে? কথা বলতে পারে না, সে সারাদিন হাঁটে আর খায়। সন্ধ্যাবেলা সিগন্যাল পড়ার আগে ঠিক মালিকের বাড়ি চলে যায়। একজনের গরু আরেকজনের বাড়ি যায় না, যেই মালিকের গরু সেই মালিকের বাড়ি যায়। মুরগি পালে মানুষে, মায়েরা হাঁস পালে, মুরগি পালে, সারাদিন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। বন্ধুরে আমার, সন্ধ্যাবেলা যার মুরগি তার ঘরে যায়, একজনের মুরগি আর একজনের ঘরে যায় না। যায় জোরে বলেন। ভুল ক্রমে যদি যেও থাকে, সকালবেলা যখন ওই বাড়িওয়ালা মুরগির খোপটা খুইলা দেয়, সাথে সাথে ওই মুরগিটা বের হয়ে দৌড় দিয়া মালিকের বাড়ি হাজির। ও মালিক চলে আইছি, ভুলে গেছে বাবা, কথা কয় না, ঠিক কি ঠিক না? মুরগি তার মালিকের আনুগত্য করে, হাঁস তার মালিকের আনুগত্য করে। সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো কুত্তা। কথা বলে না, আরবিতে বলে কালবুন, ইংরেজিতে ডগ, উর্দুতে বলে কুত্তা, বাংলায় কুকুর। দেখলেই মানুষ লাথি মারে, জানা মারে, কিছু না পাইলে হাতে মারবো। কুত্তা তো মনে করে আমার মারতেছে, আজও দৌড় মারে, কালো দৌড় মারে, ঠিক কি ঠিক না? সব থেকে নিকৃষ্ট প্রাণী। বাড়িতে রাখা হয়, তার জন্য এক্সট্রা খাবার দেওয়া হয় না। কিন্তু আর একটা কুত্তা আছে, এইটা হলো বাবু কুত্তা, মানুষ বাড়িতে পালে, ঠিক না? সেইটার কথা ভিন্ন। কিন্তু শহরের কুত্তারে কেউ খাইতে দেয় না, মা আলাদা চাউল দেয় না, বাপেও দেয় না। গরুর গোশত খাইতে দেওয়ার প্রশ্নই আসে না। 400 টাকা কেজি, কম ছড়া বেশি ছড়া কম না। আমরা গ্রামের লোক একটু কমে পাই, ফসল শহর, আপনারা তো আরো বেশি, কি বলেন ঠিক না? তাইলে বুঝে নিবার। ও আজান কেউ খাইতে দেয় না, আমরা খাই, কুত্তা দূরে বসে থাকে। হাড্ডি চিবাইতে চিবাইতে যতক্ষণ দাঁতে কুলায় এতক্ষণ আমরা খাই, যখন আর দাঁতে কুলায় না এবার ফেলাইয়া দেই। কুত্তা দূরে বসে শক্ত হাড় খায় আর কয় মালিক যা দিছো তাইতে আমি রাজি, কোনো অভিযোগ নাই। ও মালিক যা দিছো তাইতে রাজি। মালিক রে, ওরে কম্বল দেওয়া হয় না, এই ওরে কোনো লেপ তোষক দেওয়া হয় না। রাতের বেলায় বাসার সামনে বসে থাকে বাজান, সারা রাত পাহারা দেয়। চোর আসলে, ভয় আসলে ঘাউ ঘাউ করে তার মালিক রে জাগায় দেয়। মালিক জেগে যাও, তোমার বড় বিপদ। কুত্তায় মালিক চেনে, মুরগিতে চেনে, হাঁসে চেনে, সব কিছুতে চেনে। আর তুমি আমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হইয়া ওই মালিক রে এখনো চিনতে পারি না। বলেন ঠিক কি ঠিক না? আর জোরে কর। সূর্য কার গোলাম? আসমান জমিন কার গোলাম? গোলামের দাম সবচেয়ে বেশি। আখেরি পয়গম্বর বলে সাহাবারা, হাসরের ময়দানে বুখারী শরীফের মধ্যে এসেছে, সর্বপ্রথম আমি জান্নাতে যাব লাল ঘোড়ায় চড়া। আমার লাল ঘোড়ার লাগাম আমার বিলালের হাতে থাকবে। কার হাতে? কার হাতে? বেলাল। আফ্রিকার কালো মানুষ। ওমরের কথা বলে নাই, উসমানের কথা বলে নাই, এই আবু বকরের কথা বলে নাই, হাসান হোসেনের কথা বলে নাই। মিরাজের রাতে আখেরি পয়গম্বর জান্নাতের মধ্যে একাত্ম অনুভব করতেছেন। বলে আমার অন্তরে ভয় ভয় লাগে, এত বড় জান্নাত খুঁড়ি। হঠাৎ করে আমার বিলালের খড়মের আওয়াজ আমার কানে আসে। নবী ডাক দিয়া কয়, বিলাল কি আমল করো? বিলাল কি এমন আমল করো
তোমার খড়মের আওয়াজ আমি রাসূলের কানে জান্নাতের মধ্যে পাই। ও গোলাম কি আমল তুমি করো? বিলাল বলে হুজুর আমি এমন কোন আমল করতে পারি না, তবে সব সময় ওযুর হালাতে থাকি আর সূরা ইখলাস বেশি বেশি পাঠ করি। সুবহানাল্লাহ। দেখছেন গোলামের কত দাম। আল্লাহ গায়ে রাসূল কোনটা লাগবে? গোলামি চান না বাদশাহী চান? বলেন কোনটা লাগবে? যদি গোলামি চান বাদশাহী চান আন উসাইয়ারা মাকাল জিবালা যাহাবান ফিজ্জাতান ওয়া জমররাদান। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি বাদশাহী চান এই দুনিয়ার সব পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব, মনি মুক্তা বানায় দেব, সরদারা সুন্দর দামি জিনিস আমি বানায় দেব, কিন্তু আখিরাতের কোনো অংশ আপনাকে দেওয়া হবে না। রাসূল বলে না না রব্বুল আলামিন আমি আমার উম্মত নিয়ে তোমার গোলাম হয়ে ওই হাসরের ময়দানে মাওলা ওই তোমার সুন্দর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল সব সমানে গোলাম বা মুতাআদ্দি, রাসূল নিজে যায় নাই। এই ট্রিলিয়ন মিলিয়ন কোটি কোটি মাইল পাড়ি দিয়া এ বন্ধু যেখানে মানব তৈরি বিমান যাইতে পারে না, বিজ্ঞান তৈরি পাথফাইন্ডার মঙ্গল গ্রহে যে ঠেকে গেছে আর যাইতে পারে নাই, পারছে না? জোরে বলেন। আমার রাসূলের কোনো হাওয়া প্রোটেক্ট লাগে নাই, এসি লাগে নাই, ইঞ্জিন লাগে নাই। আরে সেই উম্মে হানির বাড়ি থেকে জিবরিল আমিন বুরাক আইরা বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, এখান থেকে আরশে আজিমে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিমে আল্লাহর কাছে একেবারে কাছে বসায়া বন্ধু বন্ধুর সাথে কথা বলেছি। সোজা কথা নয়, কাছাকাছি বৈশা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার বলেন। কত কখন একেবারে কাছে বসায়া সাহাবারা জিগায় আখেরি পয়গম্বর কাইফা হু আল্লাহ, আল্লাহ দেখতে কেমন এটা বলেন আমাদের। রাসূল বলে সাহাবীরা রে আল্লাহ দেখতে কেমন, আকৃতি কেমন, চেহারা কেমন এই কথা আমারে জিজ্ঞাসা করবা না, কিন্তু আমার আল্লাহ আল্লাহ এক এটা স্বীকার করবা। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা অনুভব করা যাবে না, বোঝানো যাবে না, যার অন্তরে ঈমানের স্বাদ গ্রহণ করা হয়েছে। বাজান একই জায়গায় প্রায় 8 থেকে 9000 বারবার মুসলমানদেরকে বৌদ্ধরা চতুর্পাশে আগুন জ্বালায় অস্ত্র নিয়ে দাঁড়ায়। খালি একবার বলো আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, ছাইরা দেব। ভিতর থেকে বড় বড় কেউ কেউ বলছে অসুবিধা কি, আমরা ভুইলা যাই কলেমা। ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে খবরদার আম্মা আব্বা কলেমা ছাড়বা না, কারণ এই কলেমা ছাইরা দিলে নাজাত পাইবা না। সুবহানাল্লাহ। সবথেকে সমালোচিত বিষয় এখন সময়ের বারবার মুসলমানদেরকে এমন ভাবে মারা হইতেছে কল্পনা করতে পারবেন না। এই যুবকেরা যারা ফেসবুক চালাও তারা দেখতে পারবা এক মহিলার বডিকে 80 টুকরা করা হয়েছে। কি অপরাধ? সে মুসলমান, আর কোনো অপরাধ নাই। এত পরিমাণ মুসলমানদেরকে জবাই করা হয়েছে, নাল নদীতে রক্ত ছড়া দেখা যায় না বাজান, খালি রক্ত আর রক্ত। আরে আষাঢ় মাসে শ্রাবণ মাসে ঢাকার শহরের ড্রেনে যেমনি পানি যায়, মুসলমানের রক্ত এমনি করে ড্রেন দেয়া যাইতেছে। একই ফ্যামিলির একই বাড়ির মধ্যে সবাই মেরে ফেলাইছে, মারে মারছে, ছেলেরে মারছে, আব্বারে মারছে। 1.5 বছরের একটা বাচ্চা বাইসে আছে মাত্র, আর কেউ নাই। বাচ্চা বাড়ির মধ্যে দিয়ে ঘুরতেছে, কার কাছে যাবে, কোন জায়গায় যাবে? যাওয়ার জায়গা নাই, আশ্রয়ের জায়গা নাই। মা মইরা পড়ে আছে, আর মরা মায়ের বুকে শুয়া শুয়া বাচ্চা দুধ খাইতেছে। সৈন্যরা আইসা এই ছোট্ট বাচ্চাটারে ধইরা নিয়ে গেছে, বাইরে নিয়ে বাজান গলার মধ্যে দড়ি বাঁধা গাড়ির সঙ্গে বাঁধা দিছে। গাড়ি দৌড়ায়, আর বাচ্চাটা 2-3টা চিৎকার মাইরে আর কথা বলে না, স্তব্ধ হয়ে যায়। এখানেই শেষ নয়, আগুন দিয়া পোড়ায় মারতেছে, ধর্ষণ করতেছে ছোট ছোট বাচ্চাগুলোকে ফিরাউনের নমুনায়। আরে আগুন গরম তেলের মধ্যে আর পানির মধ্যে ফেলায় মারে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা
করবে জারি কোরআনেই যে ধরায়, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনেই যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, যারা করবে জারি কোরআনেই যে ধরায়, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনেই যে ধরায়, খোদার পথে যারা লড়ে গেল, সোনার জীবন যারা বিলিয়ে দিল, তাদেরই পথ ধরে আসবে বিজয়, যারা করবে জারি কোরআনেই যে ধরায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। বন্ধুরা আমার, ফ্যামিলির মধ্যে সবাই বাইরে ফেলাইছে, কেউ বাইচা নাই। বাড়ির গার্জিয়ান একজন মহিলা, অল্প বয়স্কা, তার 4টা বাচ্চা ছোট ছোট, এদেরকে ধইরা নিয়া মারে ধর্ষণ কইরা হাত বান্ধা পাও বান্ধা রাখছে, বাচ্চাগুলোরে একটা একটা করে ফেলতেছে, তার মধ্যে 3টা বাচ্চা কোরআনের হাফেজা। ফেসবুকের মধ্যে লেখা হয়, এ বন্ধু সব থেকে ছোট বাচ্চা মাত্র 8 থেকে 9 মাস বয়স, তারে আগে ধরছে ওই তেলের মধ্যে ফেলবে, মা হাও মা করে কান্দে, কয় ও সৈন্যরা আমারে ধর্ষণ করো, আমারে মারো, আমারে জবাই কইরা দাও, টুকরা টুকরা করো, আমার কলিজাগুলো ছাইড়া দাও, মাইরো না। কার কথা কে শুনে? ছোট বাচ্চা ডাক দিয়া কয় মা কান্দিস না, যেই তেলের মধ্যে ফেলতেছে রে মা, এই তেলের মধ্যে মাওলার জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কি ওস করব, ওয়াজ এখন আর হয় না, কষ্টের যন্ত্রণায় ফেসবুক চালাইতে পারি না। যুবকরা তোমরা তো উল্টা পাল্টা চালাও, আল্লাহু আকবার। আমি আমার ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা, আপনার বুকের বাটায় বল খুইলা দেন, বর্ডার আশ্রয় দেন মুসলমানদের। যদি রাষ্ট্রীয় কোষাগারে খাবার না থাকে, আমরা এক বেলা খাবো, না খাইয়ে থাকবো আর এক বেলা। কারণ আর্তনাদ শোনা যায় না। কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে, ও বাঙালিরা, আমার উম্মত পানিতে মইরা মরছিল, ডুইবা মরছিল, তোরা কি করলি? তাইলে তো জব দেওয়ার কোনো লাইন নাই। ইতিমধ্যে প্রায় 1 লক্ষের বেশি আশ্রয় নিয়েছে আমাদের বাংলাদেশ সীমান্তে, আগেরও তো 5 লাখ আছে। কি বলে ঠিক কি ঠিক না? এই সিলেটের জমিনে ছিল গৌড় গোবিন্দ, আপনারা জানেন ইতিহাস। বুরহানুদ্দিনের সন্তান আল্লাহ দান করছে, একটা সন্তান। এই সন্তান হওয়ার পরে বুরহানুদ্দিন একটা গরু জবাই করে আকিকা করছে। এক টুকরা গোশত কাকে নিয়ে ফেলাইছে? কার দরবারে? গৌড় গোবিন্দের দরবারে। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে জবাইতেছে চুরি কইরা, আর গোশত নিয়ে ফেলাইছে গৌড় গোবিন্দের দরবারে। গৌড় গোবিন্দ কয়, রাম রাম, কি করলো এই কাম? বুঝেন এই কামটা কি করলো? গরুটা কে জবাই করলো? কি হিন্দু ভাইরা তো গরু খায় না। কি কোন ইদানিং অবশ্য খাইতেছে, না খাইলে নাকি হোটেলের গোশত বিক্রি হয় না। কি কোন ঠিক না? গরু খায় না, কিন্তু গরুর পেশাব তো খায়। খায় কি খায় না? এই জোরে গান, পেশাব খায় না? হ্যাঁ পেশাব খায়, কিন্তু গরুর গোশত খায় না। আমি মেহেরপুরে বয়ানে গেছি, এই পাশে আমাদের মিডিয়ার ভাইরা, ওই পাশে বিএসএফ। এখন এই বিএসএফ ভাইরা গরু যা আছে সব পাঠায় দাও, আমাদের খুব গরুর গোশতের অভাব, আমরা যা দিবার সব খায় নেবো। পেশাব যা আছে গরু সব প্যাকিং কইরা কইরা পাঠায় দেবো। কথা কয় না ঠিক কি ঠিক না? হ্যাঁ বুঝেন, গরুর গোশতের উপরে মজাদার কোন জিনিস আছে নাকি? এ জোরে কান আছে, সাংঘাতিক মজা। এই মজা কোন গোশে নেই, আল্লাহ পাক দান করছে, ঠিক না?
আমার রাজ্যে কে গরু জবাই করলো? এই সৈন্যরা খোঁজো। সৈন্যরা কয় হুজুর পাইছি। কে? বলে আপনার কর্মচারী বুরহানুদ্দিন। তাই? এই বুরহানুদ্দিন গরু জবাই করছো? হুজুর আল্লাহ একটা ছেলে দিছিল, আল্লাহর নামে মানছিলাম যে আল্লাহ ছেলে যদি হয় একটা গরু তোমার রাস্তায় আকিকা কইরা দিব। তা ঘরের মধ্যে গোপনে চুরি কইরা জবাই দিছে, আপনি টের পাইলেন কেমনে? এই ওইটা কি? এই তো গোশ। কাকে নিয়ে আইছে? আল্লাহ কায় বুরহানুদ্দিন কাক হলো তাবলীগের কাজ করছে। সুবহানাল্লাহ গান। বাংলার মানুষগুলো আমি আল্লাহর কাছে ভালো লাগে, এদের মনটা বড় নরম, এরা ইবাদতে বড় গরম, ঠিক না? পৃথিবীর সবথেকে শান্তিপ্রিয় দেশ হলাম আমরা। এত মুসলমান মারছে বার্মায়, একজন বদর তো নকও আমরা আসর দেই নাই। এ দিছি নাকি? কে শিখাইছে? রাসূল। মারা যাবে না, আঘাত করা যাবে না, বিধর্মীদের উপরে অত্যাচার করা যাবে না, এটা ইসলামের মূল আদর্শ, ঠিক না? বুঝেন বন্ধুরা আমার? এবার বুরহানুদ্দিন তোর ছেলে নিয়ে আমি একটু দেখতে চাই। ছেলে আনছে, যে আনছে দইরা তরবারে দিয়ে এক কোপ দিয়া বডি থেকে মাথাটা আলাদা করে দিছে। ছোট বাচ্চা। বুরহানুদ্দিনের স্ত্রী জায়গায় পড়ে স্ট্রোক করে মারা গেছে। বুরহানুদ্দিন সিজদায় পড়ে ডাক দেয়, আরে আসমান জমিনের মালিক, আমার ক্ষমতা নাই, একমাত্র সন্তান তুমি দিয়েছিলে বুরহানুদ্দিন, আমি বলি তোমার গোলাম, আমার সন্তানকে জবাই কইরা মাইরা দিল, গৌর গোবিন্দ বিচার করো। আল্লাহকে চিন্তা করিস না রে বুরহানুদ্দিন, যেই জমিনে একজন মুমিনের রক্ত ঝরেছে, আমি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কলেমার পতাকা উড়ায় দেব। আল্লাহকে ও শাহজালাল কইয়াছো, আল্লাহ আমারে থাকি, লে আমারে তোমার কাম নাই, বাংলায় চলে যাও। সুবহানাল্লাহ, যাও বাংলায়। আল্লাহ কেন? বলে কলেমার পতাকা ওই জমিনে উড়াইতে হবে মাত্র 17 জন। কয়জন? সত্য ন্যায়ের সিনানি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদি সুদা করেছি পান। সত্য ন্যায়ের সিনানি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদি সুদা করেছি পান। উলুক মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘোড়সওয়ার, যায় নামাজকে পুঞ্জি করে উতাল সুরমা হয়েছি পান। মানিনি কো বাধা, মানিনি কো ভয়, মানিনি কো বাধা, মানিনি কো ভয়, আমরা অভয়, আমরা দুর্জয়, আমরা হলাম সেই সিনানি, সেই সিনাই, সেই সিনা। সত্য ন্যায়ের সিনানি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদি সুদা করেছি বান। বাগের হাটের বাগের রাজ্যে আমি আছি সেই সালতানাত, সাধুগুম্বু জাজ ফেরে সেই আমাদের ইতিহাস। সত্য ন্যায়ের সিনানি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদি সুদা করেছি পান। ঠিক কি ঠিক না? ভালো লাগে? খালি শুনবেন ফাইটটা যা। শিল্পী কিটা? মমতাজ রহমাতুল্লাহ। কি সুন্দর নাম। দেখি ওরসে উনি প্রধান বক্তা, ওরসে প্রধান বক্তা। মাশাআল্লাহ, অনুষ্ঠানে যেমন বক্তাও সেমন। পার্থক্য আছে নাকি? মা বোনের অবস্থা এখন করা যাবে না, ভেজাল। মা বোনরা সব জায়গা দখল করছে, খালি ইমামতিটা বাকি আছে। কোন দিন দেখবেন মসজিদের ইমাম মহিলা? ইমাম মহিলা হইলে তো লোক নাই, যুবক যুবক একটাও বাড়ি থাকবে না, মসজিদ আগের কাতারে দাঁড়াবে। ঠিক কি ঠিক না? ইমাম সাহেবের কিরাতটা শুনে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম কিরাত করে ইমাম সাহেব পড়ে, বুঝেন না? ঈশান নামাজ পড়া যুবকরা ফাঁকা জায়গায় বসে থাকবে, ইমাম সাহেব কোন পর্দায় যায় দেখ। এই বিচার করতে করতে তো এমপি সাহেবের কাম সারা। আপনাদের এমপি তো ভালো মানুষ, ফারুক খান, নাম শোনা যায় অনেক। কাম সারা, কথা বলে না, ঠিক না? মা বোনদের ওয়াজ এখন করার গায়ে নাই, একদম যদি কথা বললেই ডিভোর্স। থাকবো না তোর বাড়ি, কথা বলে ঠিক ঠিক না? পর্দা মর্দা জর্দা হয়ে গেছে, কোনো পর্দার কোনো কারবার নেই। এখন আর নারী নির্যাতন হয় না, এখন পুরুষ নির্যাতন হইতেছে। রাস্তা দিয়ে যাইতেছি সেদিন মোটরসাইকেল চালায় দেখি এক মহিলা তার স্বামীর ঝাঁটু দিয়ে জাড়া দিয়ে পিটাচ্ছে। দেখা তো মেজাজ গরম, আমি তো আর দেখি সহ্য করে, কি করো মারো কেন? তালা মারছি, বুঝলেন? এই তো জাটা ফেলায় তুমি মারছি না। আমি হারে কয়ে বেটা তোরে যে মারে, এটা তোর মা? কয় না, আমার মা না হুজুর, এটা আমার বউ।
বৌদি এইরকম মারে আগে কবি না, আমি তো বুঝতে পারি নাই। তা কিছু কস না, ওর আল্লাহ ওর ভাইরা মস্তান, কিছু কইলে তো আমি গ্রামে থাকতে পারবো না। এই হলো হালাত, কোনটা দিয়া কোনটা কব। আগেই কইছি সব জায়গায় ভেজাল, জোরে কোন ঠিক কি ঠিক না? ভেজাল আর বাগান গেছি ওয়াজ করতে, কয় হুজুর আমার ছেলে 6 বার পরীক্ষা দিয়ে ফেল করছে। 6 বার এত ফেল করলে এবার ককে এবার 6 সাবজেক্টে ফেল, 10টার মধ্যে 6 সাবজেক্টেই ফেল করছে। লেখাপড়া তো করে না, ক্রিকেট খেলায় জুয়া হয়, এই 20 টানে খেলা হইতেছে। বাংলার দামাল ছেলেরা সারা রাত জাগ্রত থাকে খেলা দেখার জন্য। গ্রামগঞ্জের শহর কোন জায়গা বাকি নেই, রাত করে শুধু খেলা আর খেলা। যদি বাংলাদেশ যেতে 10,000, ইংল্যান্ড জিতলে 20,000, ঢাকা জিতলে 40,000, এই চিটাগাং জিতলে 80,000। জুয়া খেলা হইতেছে, ইয়াবা খাওয়া হইতেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। জি বাংলা, স্টার বাংলা, স্টার জলসা, এগুলো আমাদের জন্য হাদিয়া। কটকটি কিরণ মালা, জোরে কোন ঠিক কি ঠিক না? এগুলো না দেখলে মা বোনদের পেটের ভাত হজম হয় না। হাতি গাজি চরমনাই মুরিদ তাবলিগ ওয়ালা আলেম ওলামা কোনো বাড়ি বাকি নাই। ঠিক কি ঠিক না? নবীর সুন্নাত কোন জায়গা নাই। একই প্লেটে খাবার খাওয়া সুন্নাত, এক বিছানায় ঘুমানো সুন্নাত, স্বামী স্ত্রী এক গ্রাসে এক মেসাকে মেসাক করার সুন্নাত শিখাইছে রাসূল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষরি আমি যেই জায়গায় মুখ লাগায়া গ্লাসে পানি খাইতাম, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় মুখ লাগায়া পানিটা খাইতেন। সুবহানাল্লাহ। গোশের হাড্ডি নিয়ে চিবাই খাইতাম, যেই জায়গায় মুখ লাগায়া হাড্ডি চিবাইতাম, এই জায়গায় আমার স্বামী আখেরি পয়গম্বর মুখটা লাগায়া হাড্ডি চিবায়া পানি খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মানুষ এখানেই শেষ নয়। নবীজি অসুস্থ, কথা বলতে পারে না, একদিন না 14 দিন পর্যন্ত। হুজুর ইশারা করতেছে আঙ্গুল দিয়া, সাহাবারা বোঝে না কি ইশারা করে। আম্মা জান আয়েশা বলে, আব্বা জান, আবু বকরকে ডাক দিয়া, আব্বা কি? আল্লাহর রাসূল মেসাকের কথা বলতেছে, ডাল আইনা দেন। কাঁচা ডাল আনা হলো। আম্মা জান এই ডালটা চিবায়া মেসাক বানায়া নবীজির হাতে দিয়েছেন। আখেরি পয়গম্বর মরার আগে আম্মা জানের চিবানো মেসাক দিয়া নিজের মেসাক আদায় করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোতলায় খালি আছে ভাই, দোতলায় চলে যাই, বয়ান চলবে আজকে, বক্তা সবকজন সমান। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি আদা দিয়ে। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। কিছু লোক স্টেজে উঠে যান, স্টেজে উঠে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে আমার এখন আর নারীতে রস্ত করা লাগে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, বাগদাদের সবথেকে বড় বুজুর্গ। বসে পড়ি, কথা না বলি, যেই যেই জায়গায় জায়গা পাবেন সেই সেই জায়গায় বসে পড়েন। নিচে জায়গা না হয় দোতলা, তিনতলা, নিচ চারতলায় চলে যান। কি করা যাবে অনুমতি পাওয়া যায়নি, মাঠের অনুমতি। যেখানে যেটুকু হয় দিনের আলোচনা শুনে হিদায়াতের বাণী নিয়ে আজকে বাড়ি ফিরবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো একটু পাওয়া যায় না, সংসদে চলো। মার মার বন্ধুরা, কেউ কথা বলে না মুসলমানের পক্ষে। আমেরিকা তো বলেই না। আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট হয়েছে এইটা একটা পাগল। এর নাম হলো টিরাম, আমি নাম তুইছি ডিরাম। নামটা কেমন হয়েছে? হেভি একের নাম না, একদম ডিরাম। চিন্তা করেন, মেয়েরে নিয়ে, তার নিজের মেয়েকে নিয়ে সে একটা মন্তব্য করছে যে আমি ক্ষমতায় গেলে সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল গ্রহে পাঠাই দেব। আমি কই ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কারণ মঙ্গল গ্রহে তো আর বাস যায় না, প্রাইভেট যায় না, এ যায় না,
মঙ্গল গ্রহে তো আর প্লেন যায় না, কারণ প্লেন তো মধ্য আকর্ষণের উপরে উঠতে পারে না। মঙ্গল গ্রহে যাইতে গেলে পাথ ফাইন্ডার লাগবে, পাথ ফাইন্ডার। আর একটা পাথ ফাইন্ডার বানাইতে 1000 কোটি ডলার খরচ হয়। নাসা একটা বানায়া আমেরিকার অর্থনীতি 44% 10 নামছে, তো এক পাথ ফাইন্ডারে 3 জনের বেশি উঠতে পারে না। তাহলে আমার কথা, পৃথিবীতে 250 কোটি মুসলমান, কি ঠিক না? এই 250 কোটি মুসলমান মঙ্গল গ্রহে পাঠাবে, কেমনে পাঠাবে? সুতরাং আমরা পাগল হইনি, পাগল হইছে ওরেই পাঠায় দেবো মঙ্গল গ্রহে, ঠিক কি ঠিক না? বুঝেন, আমরা সেই জাতি হারিনি কোথাও, বিশ্বে এনেছি খ্যাতি। এই আফ্রিকা বিজয় করেছি মাত্র 6000 সৈন্য নিয়ে, স্পেন বিজয় করেছি 1200 সৈন্য নিয়ে। বাজান 800 বছর স্পেনের বুকে কলেমার পতাকা উড়েছে, আফ্রিকায় উড়েছে। 900 বছর শাসন করেছি ভারতবর্ষ। এখানে শেষ নয়, আফগান বলেন, রাশিয়া বলেন, উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, বুখারা, দিকে দিকে সব জায়গায় কলেমার দাওয়াত নিয়ে শান্তির প্রতিষ্ঠা করেছি আমরা। বিশ্বের বুকে সবথেকে 1 নম্বর শান্তির স্যাম্পল বাংলাদেশ। জোরে কোন? বাবরি মসজিদ ভাঙা হয়েছে, আমরা রাতের বেলায় মন্দির পাহারা দিয়েছি, ঠিক না? মুসলমান সন্তানেরা মন্দির পাহারা দেয় যাতে কোনো আক্রমণ না হয়। এটা একমাত্র পৃথিবীর শান্তিপ্রিয় দেশ হলো বাংলাদেশ। এখানে সন্ত্রাসী চলে না, জঙ্গিবাদ চলে না, মারামারি চলে না। যারা জঙ্গিবাদী করে প্রশাসন সজাগ দৃষ্টি রাখে, ওদের অ্যারেস্ট করা হয়। ঠিক কি ঠিক না? ইসলামের জঙ্গিবাদ কোনো সমর্থন করে না বন্ধুরে আমার। যারা করেছে মাদ্রাসায় কেউ পড়ে নাই, এরা স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা অ্যারেস্ট হয়ে গেছে, ওদের বেরে নষ্ট করছে মিথ্যা অজুহাত দিয়া। কারণ দিনের বুঝ আল্লাহ ওদের মধ্যে দেয় নাই, কারণ মানুষ মাইরা জান্নাতে যাওয়া যায় না। জোরে খান যায় নাকি? প্রশ্নই আসে না। ভারতবর্ষের মাটি থেকে একজন মহিলার আর্তনাদ একখানা চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে, আজ থেকে প্রায় 1400 বছর আগে, 14 না 1350 বছর আগে হাজ্জাজ বিন ইউসুফের কাছে এক মহিলার চিঠি। আরে হাজ্জাজ বিন ইউসুফ, আমি একজন মুসলিম মহিলা, ভারতের জমিনে থাকি, আমি মুসলমান হওয়ার অপরাধী আমার স্বামীকে মারা হয়েছে, ভাইকে মারা হলো, আমার কেউ বাইচা নাই, 3টা মেয়ে ছাড়া, নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়েছে, বাড়ির মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। কারে দিয়া খবর পাঠাই তোমার কাছে পারি না আমার ভাই, আমার রাসূল তোমারে ভাই বানাই দিয়ে গেছে। মুসলমান ভাই, চিঠি লেখা কবুতরের গলায় বেঁধে দিয়ে যা কবুতর, আমার চিঠি দামেস্কের রাজধানী, মুসলমানদের রাজধানী সেই সিরিয়ার দামেস্কে হাজ্জাজ বিন ইউসুফের দরবারে পৌঁছে দিয়াই। সুবহানাল্লাহ বলেন। এই মুসলিম মহিলা বলে সেই ছোট্ট চিঠিখানা, এ বন্ধু ইতিহাস বিদায়াতুন নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়, এই ছোট্ট কিতাবখানা চিঠিখানা কবুতরে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফের দরবারে পৌঁছে দিয়েছে। একেবারে দামেস্কের মধ্যে রাজধানীতে চিঠিখানা পায়া হাজ্জাজ বিন ইউসুফ চিঠি পড়ে, চোখ দিয়া পানি বের হয়। নিজের জামাতা মুহাম্মদ ইবনে কাসিমকে ডাক দিয়া বলে, বাজান 3 দিন হলো আমার একমাত্র আদরের মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, সেইটার গুরুত্ব কোনো কিছু নাই, কিন্তু মুসলিম বোনের চিঠি আমাকে ব্যথিত করেছে, চোখের পানি ফেলে দিয়েছে। যাও যাও বীর সেনানী, 12 নয় 16,000 সৈন্য রেডি আছে, এই সৈন্য নিয়া সিন্ধু মুখে যাত্রা করো, আমার রাসূলের উম্মতকে উদ্ধার করে আনো। যাও যাও আমার জামাতা, চলে যাও, যাও, আমার দোয়া তোমার সঙ্গে আছে, কলেমার পতাকা উড়বে। হাজ্জাজ বিন ইউসুফ 16 বছর বয়সে সিন্ধু বিজয় করে সেই মুসলিম মহিলাকে উদ্ধার করে আরবের মাটিতে নিয়ে হাজির করে দিয়েছিল। বন্ধুরে আমার, এখানে শেষ নয় আমাদের ইতিহাস। কথা বলেন না, ঠিক কি ঠিক না? আরো জোরে কোন? এখানে ইতিহাস শেষ হয়ে যায় না, আমি আরো বলবো, ভালো লাগে কি না? ইতিহাস যদি কোনো জাতি ভুলে যায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়, যারা ইতিহাস বলে না তাদের অস্তিত্ব বিলীন হয় না। আমরা ইতিহাস বলি না, আমরা সোনালী যুগ এনেছি, শান্তি এনেছি। এই সবথেকে বড় মদিনা মক্কার সবথেকে বড় মস্তান যে আমার রাসূলকে তরবারি দিয়ে মারতে এসেছিল, ওমর।
কি নাম? হযরত ওমর। যখন ইসলাম গ্রহণ করেছে মসজিদের মধ্যে খুতবা দিতেছেন, একজন সাহাবী বলে, ওমর স্টপ ইওর মাউথ উসকুত, কোন খুতবা হবে না আজকে, আগে কৈফিয়ত দিতে হবে। কি কৈফিয়ত? বলে তুমি যে জামা গায়ে দিয়েছো, বাইতুল মাল থেকে কাপড় নিয়েছো, দুইখানা নিয়ে জামা বানিয়েছো, আমরা একটা কাপড় পেয়েছি, জামা হয় না, তুমি একটা কাপড় চুরি করেছো, আনতা সারেক, তুমি চোর, চোরের পিছনে নামাজ হয় না, আগে কৈফিয়ত দিতে হবে। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার সামনে দাঁড়ায় গেছে একজন, গায়ে জামাও নাই, জীর্ণ শীর্ণ, পুরো মসজিদ স্তব্ধ হয়ে গেছে, হাজারো সাহাবীর সমাগম। আল্লাহু আকবার বলেন। খলিফা মাথা নিচু কইরা চোখের পানি ছাইড়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় যায়, এই আমার সাহাবী ভাইরা, আব্বার এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই, কি উত্তর তোমার কাছে আছে? এ সাহাবী ভাইরা, আব্বার যে জামাখানা মাত্র 70টা ডালি লাগানো, কোন জায়গায় গায়ে দেওয়ার মতো নাই, এমন ছেঁড়া ছিঁড়ছে, এক হাতাও পড়তে পারে না, জামাও গায়ে দিতে পারে না। এ সাহাবী ভাইরা, আমি এক খণ্ড কাপড় পেয়েছিলাম, আর আব্বার এক খণ্ড কাপড়, এই দুই খণ্ড কাপড় দিয়া আব্বাজানের জামা বানায় দিয়েছি, এই জন্য আজকে দেরি করে আব্বাজান মসজিদে এসেছে। সাহাবীরা রে, আমার আব্বা তোমাদের বাইতুল মালের কাপড় চুরি করে নাই। আল্লাহু আকবার বলেন। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে উমার। অর্ধ জাহান করিল শাসন, ধুলির কণার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার, বারে বারে পড়তো খুশি। আল্লাহু আকবার বলেন। এগুলো ইতিহাস, কোন কল্প কাহিনী নয়। মুসলমানেরা ভুলে গেছি আমরা, এখন আছে শুধু ফেসবুক নিয়ে, 24 ঘন্টা ফেসবুক, আর আছে দিন ভরে দেখেন না মরণ কল, সবার কাছে কাছে, ঘরে ঘরে, কথা কয় না, ঠিক কি ঠিক না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে গেছে কাপড় কেনার জন্য। বাজারে যায়, বাজার এক দোকানদারের কাছে যায়, দেখে দোকানদার বাজারের বাইরে বসে বসে কাস্টমার ডাকতেছে, ভাইজান আমার দোকানে আসেন, আমার দোকানের কাপড় অনেক ভালো, জীবনে কোনোদিন ছিড়বে না, এত ভালো রং কোনোদিন উঠবে না, একবার কিনলে আর কাপড় কেনাই লাগবে না। হাসান বসরি বলে, এমন দোকানবাজ ব্যবসায়ী তো একজনও দেখা যায় না। এইভাবে কাস্টমার ডাকে কেউ দোকান দিয়া। আপনাদের এই এলাকায় এরকম এরকম দোকানদার মনে হয় নাই? আছে নাকি? দুধ তো কিনতে কিনার কাজ যায় না, কিন্তু দুধে তো পানি ছাড়া আসল কিছু নাই। জোরে কোন ঠিক না? বাজারে দুধ বিক্রি করে প্রত্যেকদিন এক লোক, একজনকে, চাচা তোমার দুধটা শুধু পাতলা হয় কেন, ঘন হয় না কেন? বাবা আমার গাইটা নতুন নতুন বাচ্চা হয়েছে তো এই জন্য দুধ পাতলা হয়। আর একজনকে, তোমার গাই কি প্রত্যেকদিন বাচ্চা দেয়? বাড়ি থেকে ছোট বাচ্চা দুধ নিয়ে গেছে আর এক বাড়ি দেওয়ার জন্য। বাড়ি মালিক বলতেছে, স্ত্রী তাড়াতাড়ি চলে আসো, শিগগিরই হাড়ি নিয়ে আসো, দুধ আনছো, আর হাফ কেজি পানি আনো, 1 কেজি দুধ তো হাফ কেজি পানি মিশাইতে হবে। ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, চাচা যান পানি মিশাবেন না কেন? বলে আমার মাই পানি মিশাইয়া দিয়েছে। বুঝলেন না অবস্থা? ব্যবসায়ী বেগুন বিক্রি করে, বড় বেগুন গুলো উপরে, ছোট বেগুন গুলো নিচে, বড় আলুগুলো উপরে, ছোট আলুগুলো নিচে, ভালো মাছ উপরে, খারাপ গুলো নিচে। আল্লাহ রাসূল বলে, তুই ধোঁকাবাজ, জান্নাতে যাইতে পারবি না, মাল মিলাই আসতে হবে। এর নাম মুআমালা মুআশারা, এটা আমাদের মাঝে নাই। এই জোরে বলেন ঠিক কি ঠিক না? দোকানদার ধোঁকাবাজি করে বিক্রি করে, ধোঁকাবাজি ব্যবসায় চলবে না। আমার মাল আমি এই কয় টাকায় কিনছি এইটা বলা যাবে না, আমার মালের দাম এই কোয়ালিটি দেখে নেন, আমি বলতে পারবো না কোনটা ভালো কোনটা মন্দ। এই জোরে বলেন ঠিক কি ঠিক না? সব জায়গা ভেজাল, আর কষাই হইলে তো খবরই নাই। গোশত দেখবেন 4 কেজি কিনে বাড়ি আনবেন, পাবেন মাত্র 2.5 কেজি। কাটতে কাটতে কমাইতে কমাইতে আর গোশই থাকে না, কি বলেন ঠিক কি ঠিক না? আর দানের ব্যাপারই হইলে তো কথাই নেই। এগুলো গ্রামের কথা, শহরে তো আপনারা বুঝুন না এগুলা, আমরা বুঝি। এই কথা বলেন না ঠিক কি ঠিক না? হ্যাঁ, ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দেওয়ার কোনো সুযোগ নেই। মুআমালা মুআশারা যদি ঠিক না হয়, বন্ধুরে জান্নাতে যাওয়া যাবে না। হাসান বসরি বলে, আমি এবার কাপড় কিনবো না, ফিরে চলে আসছে। 2 বছর পরে আবার গেছে মক্কার বাজারে, যে দেখে ওই দোকানদার চুপচাপ বসে বসে কাপড় বিক্রি করতেছে। আশ্চর্য হয়ে যায়, জিজ্ঞেস করে, ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? কে আপনি?
আমার নাম হাসান বসরি। বলেন কি এত বড় ওলি আমার দোকানে? বাগদাদের সবথেকে বড় ওলি, তাবেঈদের শ্রেষ্ঠতম তাবী হযরত আলীর ছাত্র, আলীর উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন, আর আলীর ছাত্র হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ। চার তরিকার সিলসিলা ওনার সঙ্গে, হাদিসের সনদ ওনার সঙ্গে, আলেম ওলামা মুহাদ্দিসরা বসে রয়েছে। যেরকম ঠিক না? আমাদের দেশে অবশ্য ভণ্ড পীরের অভাব নেই, ম্যাক্সিমাম ভণ্ড পীর। কথা বলে না? জোরে কোন, আরো জোরে বলেন। আমরা দেখি ওই একবার কালনা ঘাট দিয়ে আসতেছি, মাওয়া পার হয়ে ওই কালনা ঘাটে রাত্রেবেলা অনেক গাড়ি দাঁড়ায় আছে, মাইক উপরে বাঁধা, বেটা বেটি একসাথে, পর্দা পর্দার কোনো কারবার নাই। এখন ওই মাইকের উপরে খালি কিরে কয় জিকির চলে। এটা আবার কি জিকির? বাবার নামে জিকির। আশ্চর্য ব্যাপার, এই জিকির বুখারী শরীফে নাই, এই জিকির মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, কোরআন শরীফে নাই, হাদিসে নাই, দোয়া কিতাব পড়েছি সেফারায় নাই, বেহেশতে জৌরে নাই, আছে না? ভাই লোক বাবার জিকির। আশ্চর্য ব্যাপার, বাবার আবার জিকির হয় না। এ কথা বলে না। এক পীর সাহেব আপনাদের ঢাকার, উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আপনারা বুঝে যাবেন যে উনি লিখেছেন ফেসবুকে, আমি বারবার মুসলমানদের অত্যাচার বন্ধ করতে পারি কিন্তু আল্লাহ আমারে মানা করছে। নাউযুবিল্লাহ। কপালে জুতো ওঠে না, ঠিক কি ঠিক না? মুসলমানদের সঙ্গে বেয়াদবি। উনি আবার বলেন উনি নাকি মা ফাতেমারে বিয়ে করেছে। আমি নাম বলবো না, নাম বলবেন না, বুঝে নেবেন। জোরে কোন ঠিক কি ঠিক না? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। দয়াল বাবা এমন গুণী, মুতে বাবা লয় না পানি। পীর সব শুনছেন তো, মুইতে পানি না। এইটা আবার পীর হয়, এজরে কেন এটা পীর হইতে পারে? পীর ছিলেন গোপালগঞ্জের সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাবিবজু হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, চরবনাইন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, মরহুম বর্তমান পীর। এজরে কোন ঠিক কি ঠিক না? এরা হলো বাজান পীর জামাত তাবলীগে, কোনো অসুবিধা নেই। ওই ইজতেমা শুরু হয়ে গেছে কালকে থেকে, তো রাত থেকে শুরু। আমি মদিনায় যাই, মদিনার বাইরে বসে বসে দেখি একদল জামাতের মানুষ, ভারী সুন্দর চেহারা, চেহারা দেখে আমার কাছে ভালো লাগছে। একটু এগিয়ে যায়, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দেওয়ার পরে ওনারা সবাই উত্তর দিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় যে আমার সঙ্গে মুসাফা কইরা বলে আপনার নাম কি? আমি বলি আমার নামে। কয় আইনাল মুলক, তোমার বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। ওরা আমার জড়ায় ধরছে কোন ডিস্ট্রিক্ট? আমি কই খুলনা। যেই বলছি খুলনা, সেই বলে এ তুমি খুলনার মানুষ আব্দুল আজিজ সাহেব চেনো নাকি? সুবহানাল্লাহ। আমি কি উনি আমার নানা হন? কয় তোমার নানা? আরে পাগল। আমি বলে আপনাদের বাড়ি কোথায়? কয় আমাদের বাড়ি হলো মাগরিবি একটা দেশ ইউরোপের মধ্যে, যেখানে প্রায় 4 থেকে 4.5 হাজার সাহাবীর কবর। কয় কমিউনিজম আসার পরে আমাদের দেশের মধ্যে ইসলাম চলে গিয়েছিল, নামাজ বন্ধ, রোজা বন্ধ। উনি আল্লাহর উনি বাংলার জমিন থেকে, কাকরাইল থেকে তাবলীগের জামাত নিয়ে এসেছিলেন আমাদের মাগরিবিতে। আজ এই মাগরিবি দেশে প্রায় 80% মুসলমান সহ। এরকম হক্কানি দল কথা বলে না। তাবলীগে যাবেন, চরবনাই যাবেন, হক্কানি পীরের কাছে যাবেন, আল্লাহকে পাওয়া যাবেন, কোনো ভেজাল নাই। এই জোরে কোন ঠিক কি ঠিক না? তাই বাবার দর্শন মেলে যদি, কালো মায়া হয় সুন্দরী, স্বামীর চরণ সাইরা দিয়া বাবার চরণ ধর। স্বামীর খেদমত নাই, আবার তালিমে যায় মা জননী। এই তালিম কোন কিতাবে আছে? ইবাদত, স্বামীর ইবাদত। এই স্বামীর সঙ্গে সদাচরণ, একই প্লেটে খাওয়া, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, স্বামী এক জায়গায়, 12 বছরে এক বিছানায় ঘুমায় না। আছে কি নেই? জোরে কোন। একটা রাত যদি এক সাহাবী এসে বলে আখেরি পয়গম্বর আমার মেয়ে বিবাহ বসতে চায় না, আপনি একটু অনুরোধ করেন যাতে বিবাহ বসে। রাসূল ডাক দিয়া বলে মহিলারে কেন বিবাহ বসতে চাও না? রাসূল ডাক দেওয়ার সাথে সাথে মেয়েটা ডাক দিয়া বলে আখেরি পয়গম্বর স্বামীর হক স্ত্রীর পরে কি আমাকে বলবেন, তারপরে বিবাহ বসবো। রাসূল ডাক দিয়া বলে স্বামীর গায়ে যদি পোকা লাগা যায়, ঘা হয়ে যায়, পয়চা যায়,
পুষ বায়া বায়া পড়ে, আর স্ত্রী যদি জবান দিয়া জিহ্বা দিয়া চাইটা পরিষ্কার করে, তাও স্বামীর হক কিঞ্চিত পরিমাণ আদায় করা হবে না। সুবহানাল্লাহ বলে। দোতলায় খালি আছে ভাই, দোতলায় চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান বসরি বলেন, হে যুবক, 2 বছর আগে তোমার দোকানে এসেছিলাম, দোকানের বাইরে দাঁড়া পাগলের মতো কাস্টমার ডাকতেছিলে। আজকে তো কোনো আলোচনা নাই, আজকে কোনো তাড়াহুড়ো নাই, দোকানের মধ্যে বসে ভদ্রচিত ভাবে তুমি বেচা কিনা করো। ঘটনাটা কি? কয় হুজুর, 2 বছর আগে আমার ঘরে আমার একজন স্ত্রী ছিল, জম্মের জালেমা। আমি যাই আনতাম, জীবনে শুকর আদায় করতো না। আমি সারাদিন বেচা বিক্রি কইরাম, রাতে যখন বাড়ি ফিরতাম এই টাকার থইলা স্ত্রীর হাতে দইরা দিতাম। যতই বেশি বিক্রি করি না কেন, স্ত্রী বলতো মাত্র এই কয় টাকা বিক্রি করেছো, শুকর করতো না। ভালো বাজার আনলে বলতো এই মানসি খায় নাকি। আমারে রাতে যদি বেচা কিনা কোনোদিন না হইতো, রাতে বাড়ি থাকতেও দিত না। আমি বড় বিপদের মধ্যে ছিলাম। 1 বছর আগে আমার ওই স্ত্রী মারা গেছে, আমি শুকরিয়া আদায় করে 100 রাকাত নফল নামাজ পড়েছি। কত রাকাত? জোরে কম। এরকম স্ত্রী আপনাকে এলাকায় আছে নাকি? মরে গেলে স্বামী খুশি হয়। হ্যাঁ, স্বামী যদি কান্দে, আমার মাওলা কই তুই জান্নাতি। আমি এক মুসল্লির জানাজা 3-4 দিন আগে পড়ালাম। মুসল্লির স্ত্রী মারা গেছে, আমার পিছনে দাঁড়া খালি কাঁদতেছে। আমি ডাক দিয়া কই, চাচা যান, এমন কান্না তো কোনো স্বামীরে দেখি না। মারা যায় আর মনে মনে হাসে বাঁচিছি। আপনি কেন কাঁদেন? কয় বাবা, তোমার চাচির মতো এমন নেককারিনী দিনদারিনী মহিলা আরেকজন খুঁজে পাওয়া যাবে না। হাসান বসরি বলে, যুবকরে, সে তো বুঝলাম স্ত্রী মারা গেছে, শুকর আদায় করেছো, কিন্তু আজকে তোমার মধ্যে পরিবর্তনের কারণ কি? বলে আমি আরেকটা বিবাহ করেছি 1 বছর আগে। আমার বর্তমান স্ত্রী সাবেরা, শাকেরা, আমেলা এমন সুন্দর স্বামীর খেদমত করে। বাসর রাত্র যাপনের পরে ফজরের নামাজ পড়ে নাস্তা করে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। স্ত্রী পিছন দিক দিয়ে আইসা আমার জামাটা টাইনা ধরছে। টাইনা ধরে বলে, স্বামী আমার একটা কথা শুনে যান। কি গো, কোথায় যাইতেছেন? বাজারে যাইতেছি রিজিকের সন্ধানে। ওগো স্বামী, জান্নাতের মধ্যে আমি আর আপনি একসঙ্গে মাওলার জান্নাতে যাব। আপনি দিনদার, আমি পরহেজগার, দুইজনের ইবাদত দিয়ে মাওলারে রাজি খুশি করব। একটা অনুরোধ, হারাম রিজিক আমারে আয় করে খাওয়াবেন না। বাজারে যাইতেছেন, হালাল হালাল তরিকায় বেচা বিক্রি করবেন, নবীর সুন্নাত মাইনা বিক্রি করবেন। মালের বদনাম আগে বলবেন, সুনাম পরে বলবেন। আরে স্বামী, সারাদিন বেচে যদি ডাল ভাত জোগাড় করতে পারেন, আমি ডাল ভাত খেয়ে মালিকের শুকর আদায় করব। যদি বেচতে না পারেন, রাতে শুধু পানি খেয়ে ঘুমায়া যাব, কিন্তু কোনো অভিযোগ করব না। আরে হাসান বসরি এত সুন্দর আল্লাহর বান্দি, পরেজগার। আমি বুকের মধ্যে জড়ায়া কপালে চুমু খেয়ে বললাম, আল্লাহ আমার স্ত্রীর নেখায়াত দান করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, আমি অনুরোধ করে যাব, খবরদার, একই প্লেটে খানা খাবেন, একই বিছানায় ঘুমাবেন। নবীজির সুন্নাত যদি খানার সুন্নাত নাই না, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাইতে পারেন, আমলনামায় 12 কোটি নেকি লেখা হবে। প্রথম একটু অসুবিধা হবে না। আজকে যে অ্যাকশন মারেন, মুফতি সাহেব ওয়াজ করে গেছে, খুলনার মুফতি সাহেব, এক প্লেটে খানা খাইতে হবে। তো বাবি সাহেব বলবে, বুড়ো বয়সে তো ভালোই নুস নিয়ে আইছো। জায়গা পাও না, তাই না? বুড়ো বয়সে এক প্লেটে খাইবা, হালে ভুল আমার পাবলিক সর্বনাশ সব একই হালাত হয়ে যাবে। এই কোনো কথা হবে না। হাদিস, এটা মুফতি সাহেবের কথা না। কার কথা? জোরে কর। এই পর্দা কি আমরা জারি করছি? রাসূল জারি করছে। 1,24,000 নবী রাসূল জারি করছে। কে জারি করছে পর্দা? চিল্লায় বলেন কে? তাইলে পর্দার কথা কইলে কষ্ট লাগে কেন? জ্বালা ধরে গায় না? রাস্তায় চলো, পর্দা মতো তো হয়েই গেছে। বিবাহ সূচনার দেওয়াই লাগে না এখন। ফেসবুকে প্রেম প্রীতি চলতেছে। 14 ফেব্রুয়ারি তো সামনে আসতেছে, ভ্যালেন্টাইন ডে। আবার সেলফি ফেসবুকে কেমন দেখা যায়?
রূপসা ব্রিজে এরকম ফেসবুকে দুই মহিলা দুই যুবকে ধরছে, মহিলার ছবি তুলছে, আসতেছি তো এই নদীর মধ্যে পড়ছে, আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহকে ছবি তুলবো কবরে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বন্ধুরা আমার, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে ইয়ামান থেকে আসলেন সিলেটের মাটিতে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? আরো জোরে। 7.5 লক্ষ সৈন্য। গৌর গোবিন্দ, গৌর গোবিন্দর স্ত্রী বলে, স্বামী আমার স্বপ্ন ভালো দেখি নাই, চলেন রাত্রে পালায়া যাই। বাপ বেশি ভালো না, চুপ কর। মাত্র 17 জন, আমার কি করবে? তো ভালো বলতেও হবে না। আল্লাহ গাই সৈন্য দিয়া বিজয় হবে না, সংখ্যা দিয়া হবে না, বিজয় আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, শাহজালাল ডাক দিয়া বলে, ও সৈন্যরা, জি হুজুর, আজকের আসরের নামাজ জমিনে পড়বো না, কোথায় পড়া হবে? বলে চায় নামাজ বিছায়া আজকে সুরমা নদীর মধ্যে আসরের নামাজ পড়া হবে। নৌকা বন্ধ হলো, স্টিমার বন্ধ হলো, পার হওয়ার সব উপকরণ বন্ধ করে দেওয়া হলো। মুসলমান পার হইতে পারবে না। আল্লাহকে এত সে জানা, ঠিক কি ঠিক না? মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘোড়সওয়ার। মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘোড়সওয়ার। যায় নামাজকে পুঞ্জি করে উতাল সুরমা হয়েছি পার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো। এটা কোয়া যায় না, সংসদে চলো। হাসিনা আপাতত জ্বালায় দিতেও পারে। হাসেন কেন? মদিনার সনদে দেশ চলবে বলেছে, আমি কি আলহামদুলিল্লাহ? এটা তো কেউ বলে না, সে তো বলছে বঙ্গবন্ধুর কন্যা, দিতেও তো পারে। যদি চালায়া দেয়, মনে করেন, শোনেন, আল্লাহ পারে না? কথা কয় না। জাতীয় শিক্ষানীতি থেকে, পাঠ্যপুস্তক থেকে নাস্তিকতা বাদ দিয়ে আলেমদের দাবি মেনে নিয়ে আস্তিকতার ছাপা চেপে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। নাস্তিকদের গায়ে আগুন ধরে গেছে। এক নাস্তিক বলে এইটা খারাপ কাজ হয়েছে, আমি কই বীরের কাজ হয়েছে, একেবারে জাতির জনকের কন্যার কাজ হয়েছে। এসরে কোন ঠিক কি ঠিক না? যদি ইসলামের আইনটা পাস কইরাই দেয়, তাহলে সমস্যাটা আছে যুবকদের। কারণ প্রথম তো আমাদের আইন পাস হবে একদম ফার্স্টে, মসজিদের একদম প্রত্যেক মসজিদে আইন হবে, প্রত্যেক মসজিদে 3 জন করে পুলিশ, যারা আসবে না নামাজে 6000 টাকা জরিমানা, 12 মাস জেল। শোয়ার আগে স্ত্রী ডাক দেবে, কবে ভাই ও বউ তোর পায়ে ধরে আযান দিলে উঠাই দিস। বউ ভাই কি ব্যাপার, তোমার তো ফজরের ঠেলে উঠাইতে পারি না। এ ঠিক কি ঠিক না? তোমার টাইনা উঠাইতে পারি না, ঠেলা উঠাইতে পারি না, আজকে আযান দিলে উঠাই দেব। ঘটনাটা কি কও দেখি। বলে কালকে আরটিভি সংবাদ হইছে, নামাজ না পড়লে 6 মাস 12 মাস জেল আর 6000 টাকা জরিমানা। স্বামী কয় ঠেলার নাম বাবাজি, আমার টাকা লাগবে না, ঘুম তোমার এমনি ভাঙবে। কথা কয় না, ঠিক কি ঠিক না? ইমাম সাহেব ফজরের নামাজে দেখে মসজিদে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব করে বাইরে খেতা কম্বল লেপ বাড়ি যা ছিল সব কিছু মুসল্লি দাঁড়ায় গেছে। এ কি রে, মহল্লার কোন বড় মিয়া মরছে আজকে? এত মুসল্লি কোন জায়গা থেকে আসলে? কয় যে হুজুর যাও, বিপদে আছি আমরা, কথা কইেন না। কি হয়েছে? হুজুর নামাজের আইন পাস হয়ে গেছে, ওই জায়গায় পুলিশের গাড়ি। ওরে আল্লাহ, নামাজ না পড়লে ধরে একদমই নিয়ে যাবে এই মানিকদি থানায়, একদম জেল, কোনো ছাড় নাই। দেখলেন না সৌদি আরবে কয়দিন আগে সৌদির বর্তমান সুলতানের ছেলে এক গরিব মানুষের ছেলেরা হত্যা করেছিল। সুলতান রে বলে, বাপ কত টাকা চাই? আমার ছেলে এক পাল্লায় দেব, আর টাকা আর এক পাল্লায় দেব। তাতেও যদি না হয় 100 কোটি রিয়াল দেব, 1000 কোটি রিয়াল দেব, আমার ছেলেটারে মাফ করে দাও। মহিলারা কি বলে, বাচ্চা হবে না। সন্তান বললে, মা আর কি কষ্ট তুমি বুঝবে, মাফ করতে পারবো না, কোনো ছাড় নাই। সুলতানের ছেলের ফাঁসি কার্যকর করা হয়েছে। আল্লাহু আকবার বলেন।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ঠিক না? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ বললেই যার একটি কণা। এ যে একই বিপ্লব পিছে চলে যত সব, এ যে একই বিপ্লব পিছে চলে যত সব, এগিয়ে চলে সব অগরপানে সমাধান। ঠিক না? আরো জোরে কোন বন্ধুরে আমার, জায়নামাজ বিছিয়ে দেওয়া হলো, গৌরগোবিন্দ তাকায় দেখতেছেন নদীতে জায়নামাজ ডুবাইতে পারে নাই। 7.5 লক্ষ সৈন্য দৃশ্য দেখে জায়নামাজে নামাজ পড়ে, এরা তো সেই জাতি না। এই 7.5 লক্ষ সৈন্য সব কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য ইতিহাস জানা লাগবে। ভারতবর্ষ স্বাধীন করেছি আমরা। একটা কবিতা রবীন্দ্রনাথ লেখে নাই ব্রিটিশের বিরুদ্ধে। যদি কবিতা লিখতো রবীন্দ্রনাথ বিশ্ব নোবেল পুরস্কার পাইত না। যা কবিতা লিখেছে কাজী নজরুল। বেজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কিলায় ওড়ে নিশান। এই কথা বলেন না কেন? আমি মহাবিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপণ ভীম রণভূমি রণিবে না। আমি সাইক্লোন, আমি ধ্বংস, বলবীর চির উন্নতম মশির। কারারই লৌহ কপাট কারাগারে নিয়ে যাওয়া হলো। কবিকে মাথায় ইনজেকশন দেওয়া হয়। কবি লেখে কারারই লৌহ কপাট ভেঙে ঘর করলে রূপাট, দুর্গামগিরি কান্তার মরু দুস্তার বরাবর হে, লঙ্ঘিত হবে নিশিতে যাত্রীরা হুঁশিয়ার, কথা বলে না। অসভ্য জাতি ব্রিটিশেরা মাথায় ইনজেকশন দিল দুখুমিয়ার। বঙ্গবন্ধু 1974 সালে তাকে বাংলার জমিনে এনে জাতীয় কবির মর্যাদা দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলো। শেষ কবিতা লিখে যায়, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে শুয়ে শুয়ে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। এখানে শেষ নয়, কলকাতার চারটি চক থেকে নিয়ে লাহোরের হাইকোর্ট পর্যন্ত একজন না দুইজন না, ভারতবর্ষ স্বাধীনতায় 22 লক্ষ আলেম শহীদ হয়েছে বাজান। আল্লামা পানিপতি বলা হয়, আল্লামা থানের শরীফ, সৈয়দ আহমদ এই বালাকোটের ময়দানে শহীদ, ইসমাইল শহীদ, তিতুমির বাসের কেল্লায় শহীদ, শেষ বাংলা নবাব সিরাজউদ্দৌলার অস্ত্র চলে যায়। আপনারা জানেন ব্রিটিশরা যে জুলুম অত্যাচার করেছে, এই একটা না দুইটা না 7 কোটি কোরআন আর হাদিসের কিতাব তারা পুড়িয়েছে। 5 লক্ষ মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিয়েছে। মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেল। মসজিদে ছিল, ঘরে ঘরে মক্তব ছিল, আলেমের কদর ছিল। রাজ দরবারে রাজ্য প্রধান হয়ে সম্রাট আলমগীর রচনা করলেন ফতোয়া আলমগীর। কথা বলে না ঠিক কি ঠিক না? অনুসাধন করলেন কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এই দুর্দিনের মধ্যে ভারতের উত্তরপ্রদেশে এবার গান সেই যেই সাহারানপুর ডিস্ট্রিক্টে দাওবাদ নামক গ্রামে 7টা মসজিদের নিচে ছোট্ট একটা মাদ্রাসা চালু করলেন। 14-15 জন তলবে ইলম নিয়ে কোরআনের শিক্ষা শুরু হয়। রাতের বেলায় পড়ায়, দিনের বেলায় ভ্যান চালায়, রিকশা চালায়, জন খাটে, যা পায় তাই দিয়া বাচ্চাদের আইনা খাওয়ায়। একদিন স্ত্রী ডাক দিয়া বলে, স্বামীরে ঘরে খাবার কিছুই নাই, যদি না আনেন সকালে খাওয়াইতে পারি নাই, দুপুরেও খাবার নাই, কয় ব্যাগ দাও। স্ত্রী বাজারে চলে যায়। বাজারে যায় বাজান, সারাদিন বাজার দিয়া ঘুরে ব্রিটিশ সৈন্যের ভয়ে ফিরে চলে আসছে। বাড়ি আসার পথে দেখে রাস্তার মধ্যে অনেকগুলো তরমুজের খোসা বস্তার মধ্যে ভইরা, মাথায় কইরা বাড়ি আইনা বলে, স্ত্রী গো খাবার নিয়ে আসছি, বড় সুন্দর খাবার, শিলা সিদ্ধ করে বাচ্চাদের খাওয়াও। স্ত্রী বস্তা কইলা দেখে তরমুজের খোসা। এগো স্বামী, এ তো তরমুজের খোসা, বাচ্চাদের খাওয়ানো যায় না, এ তো গরুতে খায়, মহিষে খায়, ছাগলে খায়। স্বামী গো এ কি খাওয়ানো যায়? কি করবো স্ত্রী, আমি অনেক চেষ্টা করে জোগাড় করতে পারি, এইটা আনছি, সিদ্ধ করে আজকে খাওয়াও। সিদ্ধ করে লবণ দিয়ে রান্না করে প্লেটে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে সিজদায় পড়ে, ও আসমানের মালিক, বনি ইসরাইলের খাবার যদি জান্নাতের হয়, ও মাওলা যদি তুমি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, তাহলে তো তোমার তলব এলেন
আল্লাহর নবীর খাদেম আর আমি তোমার গোলাম, কেমনে খাবার আমি তলবে এমদের এই খাবার দেই। হুজুর আল্লাহ তুমি এই খাবারের মধ্যে বরকত দিয়া দাও। বাচ্চারা খাইতেছে আর শুকর আদায় করে। আম্মা জান ডাক দিয়া কয় বাজানরা কি খাইতেছো? জানি না মা, তবে এই খাবার দিয়া মাওলার জান্নাতের ঘিরান আসে। खुर्शीद ये दीने अहमद का आलम के उफक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमकेगा। बंधुरा আমার আরেক দিনের ঘটনা, স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার আজকে দুপুরে কিছু খাবার নাই, কিচ্ছু নাই। না, একটা চাদর দাও। চাদর নিয়ে চলে গেছে রেল স্টেশনে। উদ্দেশ্য রেল আসবে, অনেক বোঝা আসবে, অনেক মোট আসবে। এই মোট চাদর মাথায় দিয়া মাথায় করে নিয়ে আল্লাহু আকবার, যে টাকা আয় হবে এই টাকা দিয়া বাচ্চাদের খাবার সংগ্রহ করা হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার আশ্চর্য ব্যাপার, সন্ধ্যা অবধি বসে আছে রেল স্টেশনে, কোন রেল আসে না। হঠাৎ করে একটা রেল আইসা গেছে বাজান। রেল আইসা যখন থামছে, অনেকগুলো গাড়ি নামছে, তার মধ্যে বড় একটা গাড়ি কেউ নিতে চায় না, অনেক বড় বোঝা ভারী। কুলিরা নিয়ে চলে গেছে, বাকিগুলো রয়ে গেছে ওইটা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কইছে বলে ভাই এ तिजारत वाले भाई आपको कुली चाहिए क्या? हाँ हाँ मुझे कुली चाहिए, लेकिन इतने बड़े सामान कोई नहीं उठा रहे, केউ सामान उठाए ना। कहा मेरे सर पर दे दो, मुझे बहुत पैसे की जरूरत है, আমার মাথার পরে দিয়ে দাও, কিছু টাকার বড় আমার প্রয়োজন। ডাক দিয়া বলে মোল্লা এত বড় বোঝা নিতে পারবা না, তোমার পক্ষে সম্ভব না। কেমনে নিবা, কিভাবে নিবা? এ মোল্লাজি কয় না না না, আমার মাথায় উঠাই দাও, কিছু টাকার বড় আমার প্রয়োজন। বলতে পারে না, আমার বাড়ির তলবেলে মাস 3 দিন না খাইয়া আছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বোঝাটা মাথায় উঠায় এ বাজার নিয়ে রওনা হয়েছে। আর ব্যাপারী পিছনে, ব্যাপারী তাকায় দেখে এই বিশাল বোঝাটা নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মাথার এক হাত উপর দিয়া চলতেছে। আল্লাহ ডাক দিয়া কয় এ ফেরেশতারা দইরা বয়, আমার কাছে বোঝা নিতে পারবে না, তলবেলেমের খাবার নাই, ঘর নাই, তার জন্য আজকে বোঝা মাথায় কইরা নিয়ে দৌড়াইতেছে। মনে করো না আলেমরা চাকরি করে, মাদ্রাসায় ফকিরগিরি করে, ওরে রিকশা চালাইলে 15,000 টাকা আয় হয়, টেম্পু চালাইলে 60,000 টাকা মাসে আয় হয়, মাদ্রাসায় পড়ায়া মাত্র 8,000 10,000 টাকা বেতন পায়, কোনো অভিযোগ নাই, যায় না, যেটুক পায় তাই দিয়ে শুকর আদায় করে। তোমার কাছে আমার কাছে যায় 2টা টাকা 3টা টাকা আনে। এ আমার ভাইরা, হাসরের ময়দানে এই টাকার ওসিলায় আল্লাহ পাক এলাকার মানুষগুলোকে জান্নাতি বানায় দিবেন। ব্যাপারী আশ্চর্য হয়ে গেছে, এই বোঝা মাথার উপর দিয়ে কেমনে যায়? বাড়ি নিয়ে বোঝাটা ফেলাইছে, ব্যাপারী দৌড়ে যায়, পাও দুখান জড়ায় ধরছে। আল্লাহর ওলি ভুল হয়ে গেছে। না, তোমার ভুল হয় নাই, কিছু টাকা দাও, আমার বাচ্চারা 3 দিন ধরে আমি কোনো খাবার জোগাড় করতে পারি নাই। ঘরের মধ্যে যা টাকার থই লাইলাম, হাতের মধ্যে দিয়া বলে হুজুর নিয়ে যান, আজকে নিয়ে যান, আজ থেকে যা খাবার লাগবে বাকি দিনগুলি আমি সরবরাহ করব। সুবহানাল্লাহ বলেন। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় চলে আসে খাবার কিনে নিয়ে। গভীর রাতে ঘুমায় গেছে, স্বপ্ন দেখতেছে বাজান, কে যেন দরজায় খটখট আওয়াজ দিছে, আওয়াজ দিতেছে। নানুতুবি ডাক দেয়, কে গো আওয়াজ দাও? ওরে কাসেম ওঠো ওঠো, আমার নাম আবু বকর, আমার ভাই ওমর, রাসূল তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, স্বপ্ন দেখতেছে। এ আলেমরা, এ দেওবন্দের ইতিহাস শুনে যাও। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাইরে বের হয়ে দেখে নবীজি দরজার বাইরে দাঁড়ায় আছে, বুকের মধ্যে জড়ায় ধরছে, হাওয়া করে কাঁদতেছে আখেরি পয়গম্বর। রাসূল ডাক দিয়া বলে কাসেম রে, দিন ডুবে যায় আর তুমি দেওবন্দে কায়েম করেছো শিক্ষা প্রতিষ্ঠান, যাও যাও, এইখানে খুঁটি গাড়বা, এই জায়গায় খুঁটি গাড়বা, এই জায়গায় খুঁটি গাড়বা, এই জায়গায় খুঁটি গাড়বা, এই খুঁটির পরে মাদ্রাসা কায়েম করবা। কাসেম নানুতুবির ঘুমটা ভেঙে যায়, বাচ্চাদের নিয়ে আলো জ্বালায়া যায় দেখে বাজান, যেই জায়গায় নবীজি হাতের চিহ্নটা দিয়েছেন সব জায়গায় নবীর হাতের দাগ রয়ে গেছে। এ মানিকদির ভাইরা,
1 কোটি টাকা ঋণ, মাদ্রাসার বিল্ডিং খাড়া হবে, তলবে ইলম থাকবে, 1 কোটি টাকা লাগবে। আমি তো মনে করি 100 জন মানুষ যদি এলাকায় দাঁড়িয়ে যায় 1 লক্ষ টাকা করে দেবে এই বিল্ডিং এর জন্য, এই বিল্ডিং খাড়া হয়ে যাবে। আমি আজকে দোয়া করে যাব, কে কে আছেন প্রথম 1 লক্ষ টাকা এই বিল্ডিং এর জন্য দিতে চান, আমি তার জন্য প্রথম দোয়া আজকে করে দিয়ে যাব। 1 নম্বর 1 লক্ষ টাকা কে দেবে? কি নাম? আব্দুল মোমেন সেক্রেটারি, 1 লক্ষ টাকা। নারো